আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা আমার কাকার জমি। এই জমির মধ্যে অনেকগুলো মেঢস গাছ লাগাইছে। তা আমরা সবাই নিয়ে খাই। আজকে আইছি মেঢস গাছ থেকে মেঢসের পাতা নিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো এই ক্ষেতের ভিতরে ঢুকছি, এখন মেঢস পাতা দিয়ে আমি পায়রা নিতেছি। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করেন। প্রতিদিন গ্রামের বউরা আমরা কিভাবে মাঠ থেকে শাকসবজি নিয়ে বাসায় মাটির চুলা রান্না করে খাই, সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। আমাদের জীবনযাপন আমরা এভাবেই করি, খুব সুন্দরভাবে মাঠ থেকে ফ্রেশ খাবার নিয়ে খাই। আমাদের জমিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার এই পাশ থেকে মেঢস গাছের পাতা নেওয়া হয়ে গেছে। এখন আমি এই গাছ থেকে চলে আসতেছি, আরেক পাশে আবার গাছ আছে, আমি ওই গাছ থেকে আরও কিছু পেরে নেব। এখানে হচ্ছে আলগা গাছটি হয়েছে, তো এখানের পাতাটা আরও সুন্দর। আমি এখন এগুলা কয়েকটি পাতা আবার এখান থেকে পেরে নিছি। এখন আমি বাড়িতে চলে যাব, যাই এখন আমি মাটির চুলায় ভর্তা বানাবো। এই যে আমি নিয়ে আসছি, এগুলো ধুয়ে নিছি, চুলে আগুন জ্বালিয়ে দিছি, মেঢস পাতাটিও ধুয়ে রাখছি, আলাদা পেঁয়াজ রসুন শুকনো মরিচ নিয়ে আসছি। এখন চুলে আগুন জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু ভেজে বাদামি কালার করে নেব। আমি পেঁয়াজগুলো ভেজে বাদামি কালার করে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মেঢস পাতাটি দিয়ে দিব আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিব, দিয়ে ভালো করে এখানে ভেজে টেলে নেব। ভালো করে অনবরত নাড়তে হইব, যেন নিচে লাগিয়ে না যায়। ভালো করে নাড়লে সবগুলো পাতা সুন্দর করে সিদ্ধ হইব। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। আমার টেলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিব। আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলা শিলপাটায় বেটে নেব। ভাজা পেঁয়াজ আর বরদইনা পাতা একসাথে নিয়ে নিছি, আর মরিচের ডাঁটাটি ফালাইয়া মেঢস পাতাটি একসাথে করে নিচ্ছি। এখন এগুলো আমি বেটে নেব। এখন রসুন শুকনো মরিচ মেঢস পাতা একসাথে এখন আমি এখানে শিলপাটায় বেটে নিলাম। এখানে আমি দুইবার বাটা দিব, দুইবার বাটা দিলে এগুলো একদম মিশে যাবে। আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ ভাজা আর বরদইনা পাতা একসাথে আমি মিশিয়ে নেব। এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে মেঢস পাতার ভর্তাটা বানাইলে খেতে অসাধারণ স্বাদ। এভাবে বাসায় সবাই ট্রাই করবেন, একবার খাইলে বারবার খেতে মন চাইব, এত স্বাদ এই ভর্তাটা। এই যে মিশিয়ে নিচ্ছি, এখন পুতার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ফ্রিজে তুলে রাখবো। এখানে আমি নুন দেই নাই, কারণ এখানে বাজার সাথে আমি নুনগুলো দিয়ে দিছিলাম। এই দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ। দুপুরে গরম ভাতের সাথে ভর্তাটা মিশিয়ে খাবেন, অনেক মজা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।